গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। আজকে ইচ্ছে আছে সারাদিনটা ব্লগ করে শ্যুট করার। তো সবার আগে দেখাই যে এখানে ব্যাঙ্গালোরের ওয়েদারটা আজকে কীরকম। তো দেখো এখানে আবার ঠান্ডা পড়ে গেছে। কালকে প্রচণ্ড বৃষ্টি পড়েছে, সারা রাত ধরে বিকেল থেকে শুরু হয়েছিল। এখানে জল জমে গেছে। ডান্স আর 1 2 ফিঙ্গার গুলো গুনে নাও। ফিঙ্গার গুলো এটা মাম, হ্যাঁ এটা মাম, এটা পা, আর হিয়া কোনটা? এটা, আর হিয়া কোনটা? হিয়া এটা পা, হ্যাঁ আর হিয়া কোনটা? এটা পা, আর হিয়া কোনটা? এটা পা, এটা পা, আর হিয়া কোনটা? হিয়া এটা, এটা পা, আর হিয়া কোনটা? হিয়া হিয়া কোনটা? এটা কি? এটা কি? এটা 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 হিয়া হিয়া কই? হিয়া এটা কি? এটা এটা কি? কাল পড়ে যাচ্ছি রাতে বললাম ডম করে পড়ে যেতি। কালকে 9টা তার আগের দিন, কালকে রাতে হয়েছিল এরকম। হ্যাঁ কিন্তু এত ঘুমাচ্ছ এই করে হুঁশ থাকছে না। তো সকালে চাটা খাওয়ার পরে এখন আমি চলে এসেছি কিচেনে। তো দেখো আমি এখানে আজকে রান্নার সব সরঞ্জামগুলো জোগাড় করে রেখেছি। আজকে হবে ঝিঙে আলু পোস্ত, ঝিঙে নিয়ে নিয়েছি। আর এই পেঁয়াজ কলিটা দিয়ে আলু দিয়ে একটা ভাজা হবে। আর এখানে কিছু মেথি শাক আছে, এগুলো দিয়ে ভাবছি মেথি পরোটা হয়ে যাবে রাতের জন্য। আর এর সাথে হবে পনিরের তরকারি, তো ওই জন্য মেথি শাকের সাথে ভালো লাগবে। তো এগুলো আমি বার করে রেখেছি, এগুলো হচ্ছে দুপুরে আর রাতের রান্নার হয়ে যাবে। আর এখন ব্রেকফাস্টে যেটা আমি বানাবো সেটা হলো যে ব্রেড। কালকে আমরা মিষ্টির দোকান থেকে ব্রেড কিনে নিয়ে এসেছি। তো আজকে বেসিক্যালি ব্রেড হবে। আর এখানে দুধ বেঁচে গেছে অনেকটা, তাহলে দুধটা গরম করা হয়ে গেছে, এখানে দুধ দিয়ে ব্রেড খাওয়া হবে আজকে। তো চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই। A few moments later. All I want
যাচ্ছি আমাদের যে বাড়িতে কাজ চলছে সেটা দেখতে। খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ব্যাঙ্গালোরের কন্ডিশনটা মানে ভালো মতো বৃষ্টি পড়ছে। তো চলো, বাড়িতে কিছু কাঠের কাজ চলছে, তো সেখানে এখন যাচ্ছি দেখতে, অলমোস্ট শেষের মুখে। তোমার কেমন মনে হচ্ছে? দেখো, হ্যাঁ, বাট ওপরেটা ভালো ফিটিংস হয়েছে। তো ভুলে না গেছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো অনেকক্ষণ পরে আবার, তো এখন বেজে গেছে হচ্ছে বিকেল 5:30। তো আমি কিচেনে চলে এসেছি। দেখো, আমি এখানে বানাবো হচ্ছে কি যে পপকর্ন বানাবো। এটা তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আমার বিকেলবেলায় পরে আমি একটু পনিরের প্রিপারেশন করব। তো এই জন্য ভাবলাম এটাই বানিয়ে দিতে, আমার মেয়েরও খুব পছন্দ। তো চলো পপকর্নটা বানিয়ে নেওয়া যাক। কোট করে নেব, আগে কোটিং করব। তো এখানে আমি পনিরটাকে গরম জলে ভিজিয়ে ছেঁকে তুলে নিয়েছি। এবার এর মধ্যে যেটা আমি দেবো সেটা হলো একটু জিঞ্জার গার্লিক পেস্ট দেবো, একটু সয়া সস দেবো, আর একটু সল্ট দেবো, একটু চিলি ফ্লেক্স দেবো, আর অল্প একটু অরিগানো দেবো, জাস্ট এর ফ্লেভারটা ভালো লাগে বলে। আর একটু ব্ল্যাক পেপার দেবো এর মধ্যে, দিয়ে এর মধ্যে কর্নফ্লোর দিয়ে আমি জিনিসটাকে ম্যারিনেটেড করে রাখবো কিছুক্ষণ, ওই 1-1.5 ঘন্টা মতো এটাকে আমি ম্যারিনেটেড করে রেখে দেবো। তো এখানে আমি এরকম পনিরটাকে দেখো মেখে রেখেছি। এবার এর মধ্যে একটুখানি কর্নফ্লোর দিয়ে এটাকে জাস্ট একটু হালকা কোটিং করে রেখে দেবো। তো দেখো, এরকমভাবে পুরো পনিরের ওপরে যে মশলাটা আছে পুরো মাখা মাখা হয়ে গেছে। এবার এইরকম অবস্থাতে আমি এটাকে 1 আওয়ার মতো রেখে দেবো ম্যারিনেটেড করার জন্য, দিয়ে তারপরে এটাকে ফ্রাই করবো। তাহলে কি হবে, সমস্ত মশলাগুলো এর মধ্যে ঢুকে যাবে। তো এখন বাজছে 7:30, আমি কিচেনে এসেছি। দেখো, এতক্ষণ ধরে এটা ম্যারিনেট হয়ে গেছে প্রায় 1 ঘন্টা মতো। এবার আমি জাস্ট এটা একটা ময়দা নিয়েছি, ময়দার মধ্যে এবারে এগুলো দিয়ে দেবো একটা একটা করে, দিয়ে এরকম একটা একটা করে ফ্রাই করবো। এই ময়দার ডাস্টে পনিরগুলো হালকা কোটিং করে ঝেড়ে ঝেড়ে ফ্রাই করবো। এইভাবে চিলি পনিরে কোটিং করে দেখো, খুব সুন্দর হয় কোটিংটা। ভেতরটা একদম সফট থাকে আর বাইরে একটা খুব সুন্দর লেয়ার হয়। তো এরকম করে আমি এগুলো সমস্তই করে নেব। তো দেখো, এরকমভাবে আমি সমস্ত কোটিংগুলো করে নিয়েছি। এবার একটা একটা করে ফ্রাই করে তুলে রাখবো। আমি এখানে মোটামুটি মিডিয়াম হিটে এই পনিরগুলোকে ফ্রাই করে নিচ্ছি।
পনির খুব বেশি মানে কী বলবো ফ্রাই করা দরকার হয় না, ঠিক আছে। ওপরের কোটিংটা ফ্রাই হলে বেশি স্লো ফ্লেমে করা দরকার নেই, মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে জাস্ট ওপরের কোটিংটা লাল লাল করে ভাজা করলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে আমার পনিরগুলো সব ভেজে রাখা আছে, লঙ্কা কুচি, এখানে একটু চপড গার্লিক, চপড জিঞ্জার, আর এখানে স্লিটেড ক্যাপসিকাম আর পেঁয়াজ। তো দেখো, প্রথমে তেলের মধ্যে একটু জিঞ্জার গার্লিক আর একটু গ্রিন চিলিজ দিয়ে একটু হালকা সটে করে নেবে। ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবে। এগুলো হালকা লাল লাল যখন ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে অনিয়ন আর ক্যাপসিকাম দিয়ে দেবে, দিয়ে এগুলোকে একটু হালকা ফ্রাই করতে হবে। তো বেসিক্যালি এই চিলি পনিরের সসটা নির্মাল্যই বানায়, ও এটা খুব ভালো বানাতে পারে, বিয়ের পর থেকে ওর হাতে খেয়ে আসছি, আমার খুবই ভালো লাগে খেতে। এই তুই কী করছিস? কী নিবি তুই? এখানে দুখানা গ্লাস নিয়ে কী আছে তো? ধরো ধরো। খাও, জল খাও। এবার একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আলাদা বাটিতে টমেটো কেচাপ আর সয়া সস অ্যাড করা ছিল। একই আমার তো আচ্ছা, মোটামুটি 2 টিস্পুন হয়তো টমেটো কেচাপ, তার সাথে 2 টিস্পুন সয়া সস, এরকমভাবে একটা রেশিওতে মিক্স করা আছে। তাতে একটু জল দিয়ে আর এগুলোকে হালকা বয়েল করার মতো করে আর কি করতে হবে, তাই তো? একটু হালকা সেদ্ধ না হলে খুব বেশি কাঁচা লাগে, বিশেষ করে পেঁয়াজটা। এরপর এর মধ্যে একটু কর্নফ্লোরের মিক্সচার, এবার এর মধ্যে একটু সুগার আর একটু ব্ল্যাক পেপার দিয়ে এটাকে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। হ্যাঁ, দিয়ে কোটেড পনিরগুলো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে পুরোটার সাথে আর ঢাকা দিয়ে দিতে হবে। আর যদি স্প্রিং অনিয়ন থাকে তাহলে ওপরে একটু স্প্রিং অনিয়ন দিতে পারো, এতে ভালো লাগবে। দাও মিক্সে। এবারে আমরা এখানে ডিনার নিয়ে বসছি। তো ডিনার করতে করতে কেমন হয়েছে? ভালো আছে। তো এবারে আমরা ডিনার করতে করতে যেটা করব সেটা হলো, এখানে একটা টিভি সিরিজ দেখছি আমরা, যেটার নাম হোম শান্তি। তো এর আগে আমি টিভি অ্যাপের একটা দেখেছি যেটা হচ্ছে গুল্লাক, ওটা আমার খুবই ভালো লেগেছিলো। তো তারপরে আমি আরেকটা দেখা শুরু করেছি, 3-4 দিন হলো দেখছি, এটাও খুবই ভালো লাগছে। তো তোমরা চাইলে এটা দেখতেই পারো, হোম শান্তি বা গুল্লাক, এই দুটোই খুবই ভালো। এটা অনেকটা মিডিল ক্লাস ফ্যামিলি ড্রামা টাইপসের। তো ঠিক আছে, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এটা ভালো লাগবে। তো বাই।